হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাকুর পর্ব 5-এর প্রশ্নোত্তর। যদিও এর আগে 11 নম্বর পর্ব অবধি আমি কিন্তু সব প্রশ্নোত্তরই শেয়ার করেছি তোমাদের সাথে। 5 আর 6 নম্বর পর্বটা স্কিপ হয়ে গেছিলো কোনোভাবে, তো সেই জন্য আমি এগুলো আবার শেয়ার করে দিচ্ছি। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো। আর যারা শেষ অবধি দেখবে তারা তো জানতেই পারছো যে এই প্রশ্নোত্তরের পিডিএফটা তোমরা কিভাবে পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ঘড়িওয়ালা বনের মধ্যে কি করে? ঘড়িওয়ালা হোটেলওয়ালাকে রোজ গোঁফদাড়ি সরবরাহ করে। সং কখন ডুকরে কেঁদে পিঠ টান দেয়? পোস্টমাস্টার যখন জানলা দিয়ে বলে যে খবরের কাগজে লটারির কথা লেখেনি, তখনই সং ডুকরে কেঁদে পিঠ টান দেয়। নেক্সট, মামনির চাবি খুঁজে দিয়েছিল কে? মামনির চাবি টিয়া খুঁজে দিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, ঘড়িওয়ালা বনের মধ্যে কেন এলে? কে এই কথা জানতে চেয়েছিল? তার আসার কি কারণ জানা যায়? লীলা মজুমদারের মাকুর কিশোর উপন্যাসে টিয়া এই কথা জানতে চেয়েছিল। ঘড়িওয়ালার হয়ে উত্তর দিয়েছিল হোটেলওয়ালা। তার কথা অনুযায়ী ঘড়িওয়ালা তার ছোট ভাই, সে না হলে দাড়ির যোগান দেওয়ার কেউ নেই। তাছাড়া কলের পুতুল খুঁজতে গিয়ে তার পরিশ্রম হয় খুব, তাই মাঝে মাঝে স্বর্গে ছড়ুয়া না খেলে তার চলে না। পরের প্রশ্ন, কালো কাপড়ে ঢাকা লোকটি কে ছিল? কালো কাপড়ে ঢাকা লোকটি ছিল ঘড়িওয়ালা। পেয়াদা কাদের ধরার জন্য এসেছিল? পেয়াদা ঘড়িওয়ালা, মাকু আর সার্কাসের লোকদের ধরার জন্য এসেছিল। নেক্সট, বুনো শুয়োর ধরার ফাঁদ কিভাবে করা হতো? মাটিতে 2 মানুষ গভীর গর্ত করে সেটিকে কুটো লতা পাতায় ঢেকে রাখা হতো। শুয়োর শস্য খেতে এসে ওই ফাঁদের মধ্যে পড়ে যেত। পেয়াদার সঙ্গে সোনাটিয়ার বনের মধ্যে সাক্ষাতের দৃশ্যটি নিজের ভাষায় লেখো। সোনাটিয়া বনে গিয়েছিল বাঘ ধরার ফাঁদে মাকুকে লুকিয়ে রাখবে বলে। সেখানেই তারা চিঠি হাতে পেয়াদার দেখা পায়। পেয়াদা সোনাদের কাছে জানতে চায় বনের বাসিন্দারা কোথায় গেল, কারণ অনেক খুঁজেও সে কারোর দেখা পাচ্ছিল না। এদিকে চিঠি যথাস্থানে না দিতে পারলে তার চাকরি থাকবে না। অন্যদিকে সোনাটিয়া মনে করে পেয়াদা এসেছে ঘড়িওয়ালা, মাকু আর সার্কাসের লোকেদের ধরে নিয়ে যেতে। তারা তাই পালাতে থাকে, আর তাদের ধরতে গিয়ে পেয়াদা পড়ে যায় বাঘ ধরার ফাঁদে। টিয়াকে কি খুঁজে দিতে হবে? টিয়াকে সঙ্গের লটারির টিকিটের আধখানা খুঁজে দিতে হবে। নেক্সট হচ্ছে, ঘড়িওয়ালা সোনা টিয়ার প্রতি বিরক্ত হয়েছিল কেন? টিয়ার কান্না এবং মাকুকে খুঁজে দিতে না পারার জন্য এই ঘড়িওয়ালা সোনা টিয়ার ওপর বিরক্ত হয়েছিল। মাকুর জন্য ঘড়িওয়ালা কি কি করেছিল বলে উল্লেখ করেছে। ঘড়িওয়ালা বলেছে যে 17 বছর ধরে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় সে পড়ে থেকেছে মাকুর জন্যই। ম্যানেজার তাকে প্রচুর খাটিয়ে ঘড়ির ঘরে তাকে নিজে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। সারা রাত জেগে সে পুরনো বিলাতি ঘড়ির কলকবজা মাকুর পেটে পড়েছে। অথচ সেই সব মরচে ধরা জিনিসের দামই নাকি 5,000 টাকা। তার জন্যই ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছে। নেক্সট হচ্ছে, কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে সোনাটিয়া কি মনে হয়েছিল? কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে ভয়ে পেয়ে সোনাটিয়া ভেবেছিল লোকটা হয়তো কালিয়ার বনের ভয়ঙ্কর, যার গা থেকে বন্দুকের গুলি ঠিকরে পড়ে। নেক্সট হচ্ছে, কত টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছে? 5,000 টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছে। মাকুর পেটে ঘড়িওয়ালা কি দিয়েছিল? মাকুর পেটে ঘড়িওয়ালা পুরনো বিলিতি ঘড়ির কলকবজা দিয়েছিল। তাহলে পর্ব 5 থেকে এই প্রশ্নগুলোই হতে পারতো, তাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এটা ভালো লাগলো। যদি ক্লাসটা ভালো লাগে আর তোমরা পিডিএফটা পেতে চাও, তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করতে পারো পিডিএফটা পাওয়ার জন্য। স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও তোমরা পিডিএফটা পেতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, তোমরা সেখান থেকে সেখানে জয়েন করে যেতে পারো। আর এই পিডিএফ এর পাসওয়ার্ড হবে 32। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।